আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে বাবুদেরকে নিয়ে চলে গেছিলাম আমি মালয়েশিয়ার লোটাস মার্কেট। এটা আগে টেস্কো ছিল, এখন লোটাস কোম্পানি কিনে নিয়েছে। সেখানে গেলাম। এটার ভিতরে একটা প্লেগ্রাউন্ড আছে বাচ্চাদের জন্য। তো আমরা অনেকদিন পরে গিয়েছি। ১ম এ বুঝতে পারি নাই প্লেগ্রাউন্ডটা যেন বন্ধ হয়ে গেছে। তখন বাচ্চাদেরকে নিয়ে এখন আমি আগে যেখানে প্লেগ্রাউন্ড ছিল সেখানেই যাচ্ছিলাম। তবে আরেকটা প্লেগ্রাউন্ড হয়েছে নতুন। তো ঘুরে আজকে আপনাদেরকে আমি সেই লোটাস মার্কেটটা দেখাবো। চলুন আমার সাথে। আর এই পর্যন্ত যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এখন আমরা চলে যাব লিফটে উপরে দোতলায় সেই প্লেগ্রাউন্ডে। তো যখন দেখলাম প্লেগ্রাউন্ডটা বন্ধ তখন নিচে চলে আসলাম এবং নিচে এসে নতুন প্লেগ্রাউন্ডের টিকিট নিলাম। আর এখানে অবশ্যই ভিতরে ঢোকার সময় সক্স পরতে হবে। এই যে দেখেন আমার টুনটুনি একলাই সক্স পরে ফেলতেছে। মানে ওনার ধৈর্য নাই আর কখন ভিতরে যাবে। তো আমরা ভিতরে চলে আসছি। এটা খুবই ছোট। আর এখানে বেশিরভাগ সময় যেহেতু শনি, রবিবার বাচ্চাদের স্কুল ছুটি থাকে। তো শনি, রবিবারই বেশি মানুষ থাকে। আর আমি যেহেতু উম আরো ২ দিন আগে গিয়েছিলাম। মেবি বৃহস্পতি কি এরকম হবে। তো সেজন্য তেমন একটা মানুষ ছিল না সেটার মধ্যে। আরো মনে হয় ৩-৪ টা বেবি ছিল শুধু। আর আমার ২ টা বেবি। তো দেখেন আমার বাচ্চাটা কত হ্যাপি প্লেগ্রাউন্ডে গেলে। সব বাচ্চারাই, তবে মাঝে সব বাবা-মাদের উচিত এরকম প্লেগ্রাউন্ড থাকলে আশেপাশে বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য। দেখা যায় আমরা বড় হয়েছি ছোটবেলায় কত রকম খেলাধুলা করে, কিন্তু এখনকার বাচ্চারা যেই পরিবেশে থাকে, যেভাবে বড় হয় ওরা কিন্তু ওরকম খেলাধুলার প্লেস পায় না। তো সেজন্য ওদেরকে তো একটা কিছু তো দিতেই হবে। তো আমি মাঝে নিয়ে যাই এরকম প্লেগ্রাউন্ডে বাচ্চাদেরকে খেলার জন্য।
তো দেখতে থাকেন প্লেগ্রাউন্ডটা কিরকম আর বাচ্চারা কিরকম মজা করলো। তো খেলাধুলা শেষ করে আমরা বের হয়ে চলে আসছি। এখানে এটা হচ্ছে আরেকটা খেলার জায়গা। এগুলা এখন মনে হয় বাংলাদেশেও থাকতে পারে। তো আমার ছেলে খুঁজতেছে সে কি খেলবে, কিন্তু এটা নষ্ট, সে আর খেলতে পারতেছে না। তো এরপরে আরো টোকেন নিয়ে তাকে অন্য একটা খেলনার মধ্যে দিয়েছি। আর আমার মেয়ে তো একটার পরে একটা শুধু সে কোনটা উঠবে ভেবেই পাচ্ছে না। কি করবে না করবে। তার মন চাইতেছে সবগুলো খেলনা উঠার জন্য। যাই হোক এভাবে এখান থেকে আমরা 1 রিঙ্গিট দিয়ে একটা করে টোকেন পাই। এরকম প্রত্যেকটা খেলনা উঠার জন্য ২-৩ টা করে টোকেন লাগে। দেখেন কিরকম জিদ তার, খুব কান্না করার, খুব যন্ত্রণা দিচ্ছে মানে। তো যাই হোক পরে আরেফিন এই ভিডিও গেমটা খেললো কিছুক্ষণ। আর আরিয়ামনিও অনেকগুলা খেলনা-টেলনা উঠে তারপরে ওনাদের ২ ভাই-বোনের এখন আবার খিদা লেগে গেছিল। পরে আমরা খাওয়া-দাওয়া করার জন্য বের হয়েছি এখান থেকে। তারপর খাওয়া-দাওয়া শেষ করে আমরা আবারও চলে যাব মার্কেটে। আমার কিছু কেনাকাটা আছে। সেজন্য আবারও মার্কেটে চলে যাব। সে কিন্তু ১ম এ লিফটে উঠতে খুব ভয় পাচ্ছিল। এখন কিন্তু খুব ইজি ভাবে উঠে গেছে। এখন দেখেন ভাই-বোনে কি করে। ট্রলি নিচ্ছে, এখন বোনকে সে ট্রলির উপরে উঠায় দিতেছে। কারণ এই দেশে ছোট, ছোট বাচ্চাদেরকে নিয়ে আসলে বাচ্চারা বেশি একটা হাঁটতে চায় না। ট্রলির ভিতরে উঠে তারপরে ওনাদেরকে মানে বাজারের মতো ঠেলা লাগে আরকি।
যাই হোক ২ জনে মিলে এবার আমরা চলে যাব ভিতরে, মার্কেটের ভিতরে। হালকা কিছু কেনাকাটা করব। আজ বেশি কেনাকাটা নেই। আরেফিনের স্কুলের জন্য কিছু এক্সারসাইজ বুক লাগবে। তো সেটা কেনার জন্যই আসছি আমরা। আর আমার মেয়ে তো ১ম থেকেই শুরু করেছে। সে সুন্দর একটা জামা কিনবে। আর কেনার সময় সে বেবিদের একটা জামা নিছে। সে বলে এটা নাকি তার গায়ে লাগবে। আর এটা কেনার জন্য কি কান্নাকাটি। এই যে দেখেন এখানে আসছি। এই দেশে অবশ্যই আমাদের দেশের মতো মানে আমরা যেরকম অঙ্ক, ইংরেজি, বাংলা এরকম মানে খাতা বলি আমরা। কিন্তু ওরা বলে এটাকে এক্সারসাইজ বুক। কিন্তু এইখানে সবগুলাই দেখি বাংলা খাতা। তো আস্তে কেনাকাটা করে এখন আমি আমার কাজ শেষ করে চলে যাচ্ছি। অনেক কিছুই কেনাকাটা করেছি। এই যে দেখেন একবারে ভর্তি হয়ে গেছে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।